প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশে বিদেশে মানবাধিকার নেতৃবৃন্দ যারা রয়েছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সিভিল সোসাইটির কেন্দ্রীয় কার্যালয় ঢাকায় আজ একটি জরুরি বিষয় আইনি সহযোগিতা বিষয়ক আলোচনা মতবিনিময় এবং সেই সাথে আইনি পরামর্শ বিষয়ক বৈঠকে উপস্থিত হয়েছি। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক এবং মানবাধিকার নেতা এনামুল কবির কাজল ভাই, যিনি আপনারা চেনা মুখ, পরিচিত মুখ, জনপ্রিয় মুখ। দীর্ঘমেয়াদী সাংবাদিকতা করার কারণে যে তিনি উল্লেখযোগ্য রিপোর্টগুলো, যে চাঞ্চল্যকর যে সমস্ত বিষয়গুলো থাকে সেগুলো নিউজ করে থাকেন। আমাদের আরেকজন বোন, তিনিও আমাদের খুবই মানবাধিকারের শুভাকাঙ্ক্ষী। তো তার বিষয়টি নিয়ে আমরা আজকে হিউম্যান রাইটস সিভিল সোসাইটির কেন্দ্রীয় কার্যালয়ে বিশেষ মিটিং ডেকেছি। সুতরাং নানাভাবে আমরা ডিপ্রাইভড হচ্ছি, ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমাদের বোনেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। নারী এবং শিশু অধিকার আইন অনুসারে আপনারা জানেন যে যারা নারী নির্যাতনকারী এবং শিশু নির্যাতনকারী এদের কঠোর আইনি শাস্তির কথা বলা আছে। সুতরাং আমরা আশা করি আমাদের এই বোনও সে একটা প্রতিকার পাবে ইনশাল্লাহ। আপনাদের সকলের দোয়া চাই, ভালোবাসা চাই। সেই সাথে আমাদের আজকের মিটিংয়ের মুখপাত্র আমাদের এনামুল কবির ভাইও আপনাদেরকে শুভেচ্ছা দেবেন। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে সমস্ত ভাই বোন এবং প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা আছেন তাদের সবাইকে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির পক্ষ থেকে রক্তিম ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আসলে সাইদ ভাই আমার খুব কাছের আস্থাভাজন একজন ভাই। ওনার অফিসে আমি একসময় যখন 21 টেলিভিশনে ছিলাম, 21 চোখ করতাম, 21 চোখের নির্বাহী ছিলাম। আপনারা হয়তো বা 21 টেলিভিশন দেখে থাকলে সে 21 চোখকে দেখবেন, যেখানে ক্রাইম ভিত্তিক যে অনুষ্ঠানটা হয় সেটার প্রধান নির্বাহী ছিলাম। তো সাইদ ভাই বহুতবার তার সাথে আমার ফোনে কথা হতো বা বিভিন্ন মিটিংয়ে বা বিভিন্ন প্রোগ্রামে দেখা হতো, কিন্তু অফিসে আসার মতন কখনো সময় বা সেই সুযোগটুকু হয়নি। তো আজকে আসছি হচ্ছে আমার আমার এক বোনের ব্যাপারে, ওর পারিবারিক একটা বিষয় নিয়ে। ঠিক আছে, পারিবারিক বিষয় নিয়ে সেই ব্যাপারে অ্যাডভোকেট সাইদ ভাইয়ের সাথে কিভাবে আলোচনা করে এটাকে সমাধান করা যায়, কিভাবে যে দোষী ব্যক্তি সেই দোষী ব্যক্তিকে কীভাবে শাস্তির আইনের আওতায় এনে শাস্তি দেওয়া যায়, সেজন্য সাইদ ভাইয়ের কাছে আসছে। অসংখ্য ধন্যবাদ। সবাই হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির পাশে থাকবেন এবং আমাদের জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর সাইদ ভাইয়ের জন্য বিশেষ করে এই লোকটাকে আমি বলবো যে মানবতার ফেরিওয়ালা। সে শীত নেই, গ্রীষ্ম নেই, বর্ষা নেই, দুর্যোগ নেই, সব সময় তাকে মাঠে ঘাটে অসহায় মানুষের পাশে পাওয়া যায় এবং অসহায়দের পক্ষে সে কথা বলে, নিপীড়িতদের পক্ষে কথা বলে, নির্যাতিতদের পক্ষে কথা বলে। তো আমি আল্লাহর কাছে প্রার্থনা করি এবং আপনারা সাইদ ভাইয়ের জন্য দীর্ঘায়ু কামনা করবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুরা, আপনারা আমাদের যে বিশিষ্ট মানবাধিকার নেতা এবং সাংবাদিক আমাদের এনামুল কবির ভাই, তো তার যে বক্তব্য, সেই বক্তব্যের অনুসারে আপনারা যে অল্প কথায় তিনি গভীর কথা ব্যক্ত করেছেন, সে আলোকে আমরা ইনশাল্লাহ আপনাদের সবসময় অতন্দ্র প্রহরীর মতো আপনাদের পাশে থাকবো, যারা নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, শোষিত, লাঞ্ছিত। এবং আমরা সারা জীবনে হিউম্যান রাইটস সিভিল সোসাইটি আজকে 33 বছর পার করছে এবং এই 33 বছরে আমরা আপনাদের সাথে যেমন ছিলাম এবং ভবিষ্যতেও আমৃত্যু ইনশাল্লাহ থাকবো। আল্লাহকে যেন কবুল করেন এবং সেই প্রার্থনা করবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।